লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। নিশা কোথায়? নিশা আসেনি? নিশা, নিশা আসছি আন্টি। ঠাম্মা একটু ভাত দি। না। ডাকছিলে? খেতে বসো। এটা কি হলো? এটা তুমি কি করলে? এটা আমার চেয়ার, আমি বসবো এখানে। কি আন্টি তুমি শুনছো কি বলছে? হ্যাঁ, ওর মাথাটা বোধহয় খারাপ হয়ে গেছে। বাড়ির মালিক আর বাড়ির চাকর নাকি এক টেবিলে বসে খাবে। সেটা ঠিক করা তুমি কে নিশা? এই বাড়ির মালিক তুমি কবে থেকে হলে? মুখ বুঝে সব সহ্য করি, তার মানে এই নয় যে যা ইচ্ছে তাই বলবে। তোমার সাহসে কি করে আমার সামনে দাঁড়িয়ে আমার মেয়েকে এভাবে কথা বলার? হ্যাঁ মিসেস বোস, আপনার বাড়িতে আপনার কাজের লোক আপনার ছেলের হবু স্ত্রীকে এভাবে অপমান করছে আর আপনি চুপ করে থাকবেন? না না, এরপরেও এই বাড়িতে আমি আমার মেয়ের বিয়ে দেবো কি করে? ও গড, ড্যাড আবার বেঁকে না বসে। ড্যাড তুমি এসব কি বলছো? প্লিজ প্লিজ এসব বলো না, আমার বিয়ে এই বাড়িতেই হবে। হ্যাঁ। কি বলছিস তুই? এসে আমি তোর বাবা, হ্যাঁ মানছি আর পাঁচটা বাবার মতো আমি তোকে আদর যত্ন করতে পারিনি, তাহলে কি তোকে আমি মানে জলে ঠেলে দেবো? ড্যাড তুমিও না এসব কি বলছো? হ্যাঁ প্লিজ তুমি রাগ করো না। আর দেখো, চোরের ওপর রাগ করে মাটিতে ভাত খাবার তো কোনো মানে নেই, রাইট? আর আফটার অল তুবড়ি এই বাড়ির কাজের লোক, তো তুমি ওর থেকে আর কি এক্সপেক্ট করবে বলো? কাজের লোক ভুল করেছে, মালিক শাস্তি দেবে, তাই বলে কি মালিক নিজের সিদ্ধান্তটা পাল্টে দেবে? না তো। এই বিয়েটা হবে ড্যাড, এই বিয়েটা হবে। আর এই বিয়েটাই ওর জন্য সব থেকে বড় শাস্তি। আর একবার বিয়ে হয়ে গেছে তো ও আমাকে আর এসব প্রশ্ন করতে পারবে না, তাই না? এই বিয়েটাই ওর প্রশ্নের উত্তর। আমি চুপ করে আছি বলি চুপ করে থাকবো তা আপনি ভাববেন না। সাহস কি করে হয় তোমার? এই বাড়িতে আমি তোমাকে থাকতে দিয়েছি, তাই বলি তুমি হাতির 5 পা দেখেছো নাকি? এরকম করলে আমি এক্ষুনি তোমাকে এই বাড়ি থেকে বের করে দিতে পারি, এক্ষুনি। ইয়ে তুবড়ি, আমিও ঠিক ব্যাপারটা বুঝতে পারছি না। তুমি তো হালে কদিন মানে আলাদাই খাচ্ছিলে, তা আজকে হঠাৎ কি হলো বলো তো? মন, হ্যাঁ মনটাই তো সব। আসলে ওই মন যে কখন কি চায়, ভালো মন্দ সব কি আর বলা যায় রে? কিছুই বলা যায় না। তবে কি জানিস তো, এই বাড়ি থেকে না অশান্তি আর শেষ নেই। বেশ করেছে, শুধু মুখ বুঝে সহ্য করবে নাকি? সাবাস নাটবো। সেই করলেই যখন, এত দেরি কেন করলে তুবড়ি? এটা তো অনেক আগেই দরকার ছিল। যাও, বেরিয়ে যাও। কথা কানে যাচ্ছে না আমার? যাও যাও, বেরিয়ে যাও। চলো বলছি। হাতটা ছাড়ুন। রিকোয়েস্ট করছি, ভাববেন না। চাইলেই আমি নিজের হাতটা ছাড়িয়ে নিতে পারি, এই তুবড়ির সেই ক্ষমতা আছে। কিন্তু আমি যদি হাতটা ছাড়িয়ে নিই তাহলে আপনাকে অসম্মান করা হবে, আর সেই শিক্ষা আমার মা আমায় দেয়নি। এখনো তুমি আমায় চেনোনি তুবড়ি। তোমাকে শায়েস্তা করতে না আমার মাত্র 1.5 মিনিট সময় লাগবে। আর হাতটা ছাড়তে 2 সেকেন্ড লাগবে।
আগে না হয় 2 সেকেন্ড খরচা করুন, তারপর 1.5 মিনিট নিয়ে ভাবা যাবে। হাতটা ছাড়ুন। ভুলে যাবেন না আমি এই বাড়ির বউ। আপনার শ্বশুর বাড়ি বললে যতটা অধিকার, আমারও ঠিক ততটাই অধিকার এই বাড়িতে। কেউ আমায় জোর করে তাড়াতে পারবে না। আর যদি কেউ জোর খাটায় তাহলে আমি বধূ নির্যাতনের মামলা করব। সবার নামে, এই বাড়ির সবার নামে। দেখি কার ক্ষমতা আছে আমাকে তাড়াবার। আচ্ছা, তুমি কি আমাকে চ্যালেঞ্জ করছো? আইন কানুন বলে একটা শব্দ আছে, আইনের কাছে আপনি কিচ্ছু নন। অর্জুন, দেখো দেখো দেখো, নিজের চোখে দেখো। উনি কি বলবেন? কি বলার আছে ওনার? লজ্জা করে না আপনার? আজ ভালো লাগলো আপনি বিয়ের মণ্ডপে সিঁথিতে সিঁদুর পরিয়ে দিলেন আমার, পরের দিন ভালো লাগলো না বলে দিলেন বিয়ে মানি না। সব কি আপনার ইচ্ছাতে হবে? উল্টো দিকের মানুষটাকে দম দেয়া পুতুল, তার ইচ্ছা অনিচ্ছে নেই? আরে এ তো ভীষণ নুনে পোড়া। অর্জুন, কি জিনিস নিয়ে এসছিস রে? দরকার হলে আমি ধানি লঙ্কাও হতে পারি, সারা জীবন চলবো। তুমি কিন্তু সাহসের সীমা। সাহসটা আমার বরাবরই বেশি। সাহস থাকলে আপনি বিয়ে করে দেখান, আমিও দেখতে চাই এই বিয়ে আপনি কিভাবে করেন। দেখেছো আন্টি? হ্যাঁ, এখন গিরগিটির মতো রং পাল্টাচ্ছে। আমি বলেছিলাম 20 বৃক্ষের শেষ রাখতে নেই। কেন বের করে দিলে না বাড়ি থেকে? এবার কি হবে? নিশা, মূর্খামো করো না। ড্যাড, তুমি আমাকে কেন বকছো? আমি কি করলাম? সেটাও বুঝতে পারছো না? ও যদি বধূ নির্যাতনে কেস দেয়, পুলিশ আগে তুলবে, তারপর জিজ্ঞাসাবাদ করবে, তারপর বিচার হবে। বুঝতে পারছো? সুতরাং চুপ করে যাও। আমি বলছিলাম, নিজেদের মধ্যে এরকম মাথা গরম করে কি কোনো লাভ আছে? তোমার তো কিছু করার নেই বাবা, চাইলেও তুমি কিচ্ছু করতে পারবে না। তুমি প্লিজ এসবের মধ্যে কথা বলো না। ভদ্রভাবে কথা বলো তুবড়ি। তুমি ভুলে যেও না তুমি আমার বাবার সাথে কথা বলছো। তুবড়ি কিছু ভোলে না, যা বলছি ভেবেই বলছি। যে কিছু করতে পারে না, মুখের কথায় কি হবে? মুখের কথার কোনো দাম নেই, কেউ পরোয়া করে না মুখের কথার। সব অশান্তির মূলে আমি 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 জানি না ওর মতো একটা মেয়েকে আমি কিভাবে ভালোবেসেছিলাম। আমারই অপরাধ। ওকে ভালোবেসে আমি জীবনের সব থেকে বড় ভুলটা করেছি। আর বড় ভুলটা যখন আমি করেছি, শাস্তিটা তো আমাকেই পেতে হবে। অর্জুন, শুনলেন না?
আপনার হবু বউ কি বলল? চোরের ওপর রাগ করে মাটিতে ভাত খেতে নেই। আপনার বাড়িতে চোর হয়ে ঢুকলাম আমি, আর আপনি কপাল ঠুকবেন? এটা আমি কি করে হতে দিই বলুন? সংসারের সব অশান্তি আমার জন্য। এটাও ঠিক যে আমি বেঁচে থাকলেই বিয়ে আমি কিছুতেই হতে দেব না। তাই আমার না থাকাটা এই পরিবারের জন্য আর আপনাদের বিয়ের জন্য খুব জরুরি। তাই না? বেশ, আমি মরব। কিন্তু মরবো যখন সবাইকে নিয়ে মরবো, একা আমি মরবো না। আমি মরে গিয়েও কাউকে শান্তিতে থাকতে দেব না, কাউকে না। কোথায় গেল এটা? আচ্ছা ও যদি কিছু করে ফেলে তোরা কেউ আটকা। তুবড়ি, এই তো এ তো লঙ্কা কাণ্ড বাঁধিয়ে ছাড়বে দেখছি। সমস্ত পুড়িয়ে ছাড়খাড় করে দেবে বলেই মাঠে নেমেছে। সত্যি সত্যি যদি গায়ে আগুন দেয় তাহলে তো মুশকিল হয়ে যাবে। ভুলেও কেউ এক পাও এগোবেন না। এগোলেই কিন্তু আমি এটা জ্বালিয়ে দেব। দাঁড়াও, কি করছো কি? আগুন জ্বাললে তোমার গায়ে লেগে যাবে। মা আমি যাবো না তোকে, আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো ওকে এরকম চুপ করে দাঁড়াও, কথা বলতে দাও আমাকে। আমি কথা বলছি। তুবড়ি, কি চাও তুমি? অঞ্জলি বোস, তুমি এবার বুঝবে তুবড়ি কি জিনিস। বলো কি চাও? আমি কি চাই সেটা চাইলেই আপনি দিয়ে দেবেন? চেয়ে দেখো না একবার। না না না, ও কিছু ভুলভাল চাইবে, তারপর আমরা বিপদে পড়বো আন্টি। নিশা, চুপ করতে বলেছি তো। আগুন দিলে বলো, বলো না কি চাই? আমি চাই নিশা এই মুহূর্তে এই বাড়ি ছেড়ে বেরিয়ে যাক। না, কিছুতে আমি 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 এই বাড়ি থেকে বেরোবো না। না আরে তুমি দাঁড়াও না, আমরা তো কথা বলছি, একটু দাঁড়াও প্লিজ। নিশা প্লিজ একটু ভেবে দেখো, এতেই কিন্তু সবার ভালো হবে। না না, কিছুতেই না। দাঁড়া। আচ্ছা নিজেকে জানাবার জন্য এত তাড়া কিসের তোর? এই বয়সে মানে আমি বুড়ি হয়েছি, আমাকে হাজত বাস করাবি? ও নিশা, যা বলছে মেনে নাও না, আমাদের রেহাই দাও। না, কিছুতেই না। নিশা, না আমি কিছুতেই যাবো না, কিছুতেই না। এমনটা করিস না রে মা, এমনটা করিস না। তোর বাবার কথাটা অন্তত শোন। কেন করব না বাবা? এই বাড়িতে কে আছে যে আমার জন্য লড়াই করবে, আমার পাশে দাঁড়াবে, আমার হয়ে কথা বলবে?
কেউ নেই, কেউ নেই বাবা। দেওয়ালে যে পিঠ থেকে গেছে। তুমিও নেই আমার পাশে, চাইলেও নেই। শুধু মনে মনে আমায় বিশ্বাস করলে হবে না বাবা, তুমি আমায় বাঁচাতে পারবে না এভাবে। তার চেয়ে বরং তুমি এই মেয়ের মরামুখী দেখো। বাবা, আমার রাস্তা আমাকেই ঠিক করতে হবে বাবা। তিলে তিলে অসম্মানে শেষ হয়ে যাওয়ার থেকে যদি বাঁচতে হয় সসম্মানে এই বাড়ির বউ হিসেবে বাঁচবো। কিন্তু তোমরা কেউ আমায় সেই সম্মানটুকু দিতে পারবে না, পারবে না। তার চেয়ে বরং শেষবারের জন্য তুবড়ি চলে যা কাজ। না, না, কি করছিস কি তুই? কি করছিস তুই? আমি জানতাম বাবা, আমি জানতাম তুমি পারবে। নিজের জন্য না হলেও এই মেয়ের জন্য তুমি ঠিক পারবে। মেয়েকে বাঁচানোর জন্য তুমি উঠে দাঁড়াবে। বাবা, তোমার মনের জোর ফিরে এসেছে বাবা। তুমি মেয়েকে বাঁচানোর জন্য নিজের পায়ে উঠে দাঁড়িয়েছো। বাবা, বাবা তুমি পেরেছো, তুমি পেরেছো বাবা। আমি যা করেছি বাবাকে নিজের পায়ে দাঁড় করানোর জন্য করেছি, এর বাইরে আমার কোনো উদ্দেশ্য ছিল না। পারলে আপনারা আমায় ক্ষমা করে দেবেন। Yeah.